গীতের মতো নৃত্যেরও প্রাচীনত্বের হদিশ করতে না পেরে প্রাচীন শাস্ত্রকেরা পুরাণাদির আশ্রয় গ্রহণ করে বলেছেন তৌর্যত্রিকের আদি গুরু মহাদেবী এর সৃষ্টিকর্তা। মহাদেবের ডমরু ধ্বনি থেকে উদ্ভূত হলো ছন্দের অনুসরণ এবং এর সঙ্গে দেহছন্দের সংযুক্তি রূপায়িত হলো নৃত্যে। ব্রহ্মা প্রথমে মহাদেবের কাছ থেকে সঙ্গীত শিক্ষা করে তার পঞ্চশিষ্য নারদ, রম্ভা, হুহু, তমরু ও ভরতকে শিক্ষা দেন। পরে ভরতমুনি পৃথিবীতে সঙ্গীত, গীত, নৃত্য প্রচার করেন। যাই হোক, একথা নিঃসংশয়ে বলা যায় যে মানব জন্মের অনেক প্রথম থেকেই সঙ্গীত রয়েছে এবং তার সঙ্গী যুগে যুগে কেবলমাত্র তার রূপের পরিবর্তন ঘটেছে। ভারতীয় নৃত্যের ক্রমবিকাশের ইতিহাসকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে: প্রাক বৈদিক যুগ, বৈদিক যুগ, বৈদিকোত্তর যুগ, মধ্যযুগ এবং আধুনিক কাল। প্রাক বৈদিক যুগে নৃত্যকলার কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় না। সিন্ধু সভ্যতার নিদর্শনাদির মধ্যে কিছু উত্তরত নর্তক নর্তকীর মূর্তি পাওয়া গেছে। তাছাড়া বীণা, বাঁশি, নানারকম বাদ্যযন্ত্রও পাওয়া গেছে। এদিকে বৈদিক যুগ প্রধানত যাগযজ্ঞের প্রয়োজনে সাংগীতিক অনুষ্ঠানাদি হতো। বেদে মণ্ডল নৃত্যের উল্লেখ আছে। স্তোত্র, গান এবং বীণা বাদ্যের সঙ্গে মহাব্রত অনুষ্ঠানে স্ত্রীলোকেরা নানা রকম নৃত্য প্রদর্শন করত অগ্নির চারিদিকে ঘুরে ঘুরে। তাছাড়া অশ্বমেধ যজ্ঞের শেষ পর্বেও একইভাবে নানা রকম নাচ গানের অনুষ্ঠান হতো। ঋগ্বেদে বিবাহ সহ অন্যান্য নানা প্রকার উৎসব উপলক্ষে নৃত্যের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী ভিডিওতে আমরা বৈদিকোত্তর যুগ, মধ্যযুগ এবং আধুনিক কালের নৃত্য সম্পর্কে আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।